নারীরা বেশি জাহান্নামে যাবে তার প্রমাণ এখন যদি ঘোরেন বাজারগুলোতে স্বামীরা মসজিদে চিৎপটাং হয়ে শুয়ে আছে আর নারীরা বাজারে ঘরে রে। ঠিক না বেঠে? নারীরা ছাড়া বাজারে আর নাই। আমার হুজুর, আমার উস্তাদ আব্দুল হাই সিদ্দিকী ভাই আসার পথে গাড়িতে বসে বলছে, একজন এসলো আমার পরিচিত, সালাম দিয়ে বলছে, হুজুর আমার ভাবি ভাই বিদেশে থাকে, তাই ভাই ভাবি একটু দায়িত্ব পড়েছে, ভাবি নিয়ে একটু ঘুরাই নিয়ে আসো। তাই এখানে আইসি। ওখানে কি যেন না, সিটি প্লাজা নাকি, বিকে সিটি রাজারহাট, এই জায়গায় একটু ভাবি নিয়ে রে। বোঝা গেছে? ভাই বিদেশে থাকে তাই দায়িত্ব পালন করছে। ভাই তুই দিনই দায়িত্ব পালন করিস, কর, রাত্রি যদি করিস তাহলে তো দেশ মারা সারা। কথা কয় না? আর মা বোনেরাও, এদেরও লজ্জা শরম নেই। আমরা শালির সামনে যাতে আমাদের বড্ড লজ্জা করে যে শালি না জানি পকেটে হাত দিয়ে বসে, ঠিক না? আর নারীরা দেওয়ারের সাথে ঘুরে বেড়ায় আর গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। হ্যাঁ, আছে না নাই? স্বামী ওর যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। স্বামীর জন্য সংসার করে না। আমি প্রবাসে থাকতে দেখি একজন প্রবাসীকে তার ভাবি বলতেছে, দেখো তুমি আশা ভরসা দিয়ে রেখেছো বলে আমি এখনো তোমার ভাইয়ের ঘর করতেছি। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নারীরা আগে বলতাম এক জায়গায় ভাত আর মুড়ি রয়েছে, কিন্তু ভাতও অল্প মুড়িও অল্প, লোকজন বেশি। বলছে কে মুড়ি খাবা আর কে ভাত খাবা? বলো যে মুড়ি খাবা সে ভাত খাতে পারবা না, মানে ওর ধারণা হইলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না। জিজ্ঞেস করছে ভাত খাবা কিনা, মুড়ি খাবা কিনা? একজন হাত তুলি বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তো ভাত খাবো, তো ভাত বাঁচানোর জন্য এই কথাটা বলছিল। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথা টাকার। এইবার ওরা বলল, আল্লাহ আমরা পর্দাও করব আর সেজে গুজে অশ্লীলতাও করব। ঠিক না বে ঠিক? এখন টিকটক করে বোরকা পরে না বোরকা ছাড়া, বোরকা পরে মাথার মধ্যে ফুল দিয়ে, ওরে বাবা বোরকা ড্যান্স। আজ আবার দেখলাম এক স্কুলের মাস্টার বাসের মধ্যে ড্যান্স আসছে, লুঙ্গি ড্যান্স, ছাত্রীদের সাথে। ছাত্রীরাও নাচে, স্যারও নাচে। স্যার মাঝে মাঝে একটু হাত মাত ধরতে চায়, কারণ বুড়ো বয়সে একটু ছাত্রীদের হাত ধরলে এনার্জি বাড়ে না কমে? কথা কয় না? আরে সারেরা, তোরা যে কি শুরু করলি? এই সমাজে যারা ছিল বিশ্ব বিবেক, ওরা এখন বিশ্ব বেহায়া হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেটি? তবে সবাই না। আবার এই কথা বললি অনেক স্যারেরা না জানি আবার আমার নামে একবার দেখলাম যে শিক্ষকেরা আমার নামে উকিল নোটিশ পাঠাইছে। কবির বিন সামাদ একটা নাটক করেছে করোনাকালীন সময়ে, যে টিচাররা স্কুল খোলার কারণে একটু রাগ হয়েছে যে এত তাড়াতাড়ি স্কুল কেন খোলা হলো, এতদিন বসে বসে বেতন পাচ্ছিল আর খাচ্ছিল। এই নাটকটা করার কারণে আমার বাড়ি উকিল নোটিশ চলে গেল। কবির বিন সামাদ টিচারদের অপমান করেছে। আমি কি অপমান করেছি? এই বাসের মধ্যে যারা মেয়ে কন্যা টিচারদের কাছে যে সন্তানগুলো দেয়, তারা চিন্তা করে আমার সন্তান দিলাম। শিক্ষকেরা পিতার মতো, কিন্তু সেই শিক্ষকেরা যখন মেয়েদের নিয়ে বলে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, আছে না নাই? আর আমার চোখে পড়েছে, আমার এই ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখেন। এখানে যারা ভিডিও করছে ওরা অনলাইনে খুঁজলেও পাবে লুঙ্গি ড্যান্স শিক্ষকের। যখন ওখানে দিয়ে দেবে আপনারা দেখে নিন। এই অবস্থাগুলো আমাদের সমাজে চলছে। এর থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই পরিত্রাণ আমি বলেছি আগামী বছর ঈদের সময় যুবকেরা শুধুমাত্র আল্লাহর পথে ডাকলে হবে না, বাঁশ ঝাড়ের কষিয়ে বাঁশ আড়াই হাত 3 হাত করে কেটে নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতে হবে। ডিজে কুপাকুপি করে যখন কোনো ট্রাক যাবে অমনি দাঁড় করায় স্পিকার থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত কুপাই দিতে হবে, তবে যেন ডাইরেক্ট পাতালে না যায়, একটু হাসপাতালে থাক, তাতে হয়তো তো ডাক্তারের 2 পয়সা হয়। ডাইরেক্ট যেন পাতালে না যায়, হাসপাতালে দেবে। ঠিক আছে তো? ও আমার ভাইয়েরা,
ওই চাইনিজের কথা বলছিলাম, উনি বললেন আমার টাকা কোনো কাজে লাগবে না, এটা দেখিয়ে দিবা। আর 3 নম্বর ওসিয়ত, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে, এই জন্যে আমি প্রমাণ করে দিতে চাই হায়াত যদি ফুরিয়ে যায় তাইলে পৃথিবীর কোনো ডাক্তার কোনো মানুষকে ধরে রাখতে পারে? ধরে রাখতে পারে না। ডাক্তারকেও একদিন মারা যাওয়া লাগে না? লাগে না? বনের হিংস্র বাঘ যে শিকার করে বেরিয়েছে, মন চেয়েছে হরিণ ধরেছে, মন চেয়েছে গরু ধরেছে, বড় বড় প্রাণীগুলো ধরে ধরে খেয়েছে। এই বাঘ হলো সিংহ, সিংহ নাকি রাজা, আর বাঘ হলো তার মামা, মামা আর ভাগ্নে মিলে সুন্দরবন শাসন করে। এই সুন্দরবন শাসন ওদের মধ্যে আর কাউকে ঢুকতে দেয় না, ঠিক না বেঠিক? ওই রাজা প্রজা মামা ভাগ্নের বাইরে আর কেউ রাজা হইতে পারলো না। এই বাঘও একদিন কাহিল হয়ে পড়ে থাকে, এই সিংহ একদিন কাহিল হয়ে পড়ে থাকে, প্রহার গুনতে থাকে কখন মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে। দেখা যায় অনেক সময় আপনারাও প্রাণী জগৎ অথবা যে ডিসকভারি না কি চ্যানেল ম্যানেল আছে ওইগুলোতে দেখায়, ও অনেক সময় হায়েনা এসে ওই বাঘ এবং সিংহকেও ধরে ধরে খাচ্ছে, আছে না নাই? তার মানে এই ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার লড়াই বড়াই সব একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াতের আল্লাহ খুব দুঃখ করেই যেন বললেন, ওগো আমার বান্দারা কেমন করে ভুলে গেলে আমাকে, কেমন করে আমার ভুলে গেলে, অথচ তোমাদের অস্তিত্ব ছিল না আমি দিলাম। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, যদি আমার পিশাব বন্ধ হয়ে যায়, হঠাৎ করে পিশাব আটকে গেছে, অথবা আমার ভাইজানের পিশাব আটকে গেছে, ভাইয়ের কথা বললি হুজুর মানুষ কেমন একটা দেখা যায়। ধরেন আপনাদের কারোর পিশাব আটকে গেছে, রাত্রি উঠলেন, ব্যান রাত্রি উঠার পরে যে আপনি পিশাব ফিরতে বসেছেন কিন্তু মেশিনটা স্টার্ট নেয় নাই, চিন্তা করলেন অসুবিধা নাই, সকালবেলা যা হয় হইবে না, এখন যেয়ে শুয়ে থাকি, এটা করে নাকি? কথা কয় না? এইটা কি করে? বরং না, পিশাব কেন হলো না, আপনি কেন পিশাব ফিরতে পারলেন না? এই জন্য এসে যদি স্ত্রী থাকে, ও আমার স্ত্রী আমি তো পিশাব ফিরতে গিয়েছিলাম কিন্তু আমার পিশাব হয় নাই, কেন? স্ত্রী খুব আনন্দ করে বলে অসুবিধা নেই, সকালে ফিরানে, বলে নাকি? না, বলে না, বরং স্ত্রীও দুশ্চিন্তায় পড়ে যায় যে না কি হলো, আল্লাহ এমন কেন হলো, আর একবার ট্রাই করে দেখবা নাকি? আবার ট্রাই করে দেখলো যে না, পিশাব হলো না। এরপরে বললো মাকে ডাকো বা আব্বাকে ডাকো। আব্বা উঠলেন, উঠে বললেন বাবা কি হচ্ছে? আব্বা পিশাব তো বন্ধ হয়ে গেছে, পিশাব তো হয় নাই। আব্বা বললে এত টেনশন করিস কেন, 2 দিন পরে হইবে না।